এবং কৌতূহল বসিত কিছু কথা। তা হলো, আমাদের সমাজের ভিতর মানুষগুলোর অবস্থান হলো এমনটি, আমরা নিজেকে অন্যের উপর অনুমান করি, আমি কেমন এটা অন্যকে দিয়ে তা প্রকাশ করি। ঠিক তদ্রূপ একটি ঘটনা যেটা আলোচিত হয়েছে গোটা বাংলাদেশের। বিএনপি একটি রাজনৈতিক বড় একটা সংগঠন, একটা দল। এই দলের একজন পার্সন, হেড পার্সন আমি বলবো, তার নাম হলো রুহুল কবির রিজভী। লোকটাকে প্রাথমিক পর্যায়ে মনেই হচ্ছিল যে লোকটা খুব ভালো, হ্যাঁ ভালো। তবে আমরা দেখেছি ক্ষমতার লোভ যদি কোনো মানুষের সিনার ভিতর ঢুকে যায়, মস্তিষ্কের ভিতর আসে, তখন এই মানুষটি অটো পাগল হয়ে যায়। রুহুল কবির রিজভী তিনি পথসভায়, জনসভায় শত শত মানুষের সামনে, মিডিয়ার সামনে বলেছে, ঘোলা পানিতে একদল ব্যক্তিরা ঘোলা পানিতে মাছ শিকার করায় ব্যস্ত হয়ে পড়েছে। তারা দখলদারি এবং রক কাটা ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে তারা ব্যাপকভাবে এই ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। রক কাটতেছে আর দখলদারি করতেছে এবং ঘোলা পানিতে মাছ শিকারে তারা ব্যাপক ব্যস্ত হয়ে পড়েছে। পরিশেষে তিনি নাম উল্লেখ করে বললেন যে বাংলাদেশ জামাত ইসলামী তার মানুষের রক কাটে এবং বাংলাদেশ একটি ইসলামী ব্যাংক তারা দখলে নিয়েছে। তো এখন আমাদের কিছু কথা আছে। কথা হলেই, দখলদারি কারা করতেছে? দখলদারি করতেছে কারা? গোটা বাংলাদেশের হাট বাজার, রাস্তাঘাট, এরপরে আপনার পুকুর, জমি, এই বিভিন্ন প্রতিষ্ঠান দখলদারি করতেছে কারা? খবর নিয়ে দেখেন, গোটা বাংলাদেশের চাঁদাবাজিতে সয়লাভ হয়ে গেছে। ইতিপূর্বে আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের পরিবর্তে এখন বিএনপির, যুব দলের, ছাত্র দলের তারা শুরু করেছে। রক কাটার কথা বলতেছে। এখন পর্যন্ত বাংলাদেশের কেউ বলতে পারবে না যে জামাত ইসলাম এবং ছাত্র শিবির রক কেটেছে, বরং বিএনপির অসংখ্য কর্মীরা রক কেটেছে। এটা আমরা খবরও পেয়েছি, এখন সোশ্যাল মিডিয়াতে অহরহ পাচ্ছি। রুহুল কবির রিজভী বলেছে বাংলাদেশ ব্যাংক নাকি জামাত ইসলাম দখলদারি করছে, দখলে নিছে। এখন আমরা প্রশ্ন করি, রুহুল কবির রিজভী সাহেব, তোমার মাথা স্ক্রু ঢিল হয়ে গেছে, তোমাকে পাবনায় নিয়ে যাওয়া দরকার। তুমি কি জানো এই ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা কারা? ইসলামী ব্যাংকটা প্রতিষ্ঠিত করেছে কারা? ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত করেছে জামাত ইসলাম। এটি জামাত ইসলামের নিজস্ব একটা ব্যাংক, জামাত ইসলামের নিজস্ব একটা ব্যাংক। শরিয়া আইন অনুযায়ী কোরআন সুন্নাহ ভিত্তিক একটা ব্যাংক তৈরি করেছে জামাত ইসলাম। এই ব্যাংকটা তো জামাত ইসলামের। সাবেক ফ্যাসিস্ট, স্বৈরচারী, জালিম লেডি ফেরাউন তার লম্বা একটি সময়ে জামাত ইসলামের কবল থেকে ব্যাংকটি ছিনিয়ে নিয়ে তারা লুট, রাহাজানি, একবারে সর্বহারা করে ফেলেছিল এই ইসলামী ব্যাংকটাকে। তো তারা এখন চলে গেছে, এই ব্যাংকটার যারা মালিক তাদের কাছে চলে এসেছে। বরং লুট করা হয়নি, দখলদারি করা হয়নি, ব্যাংক তার মায়ের কোলে এসেছে। ইসলামী ব্যাংক দখলদারি হয়নি, ইসলামী ব্যাংক তার মায়ের কোলে এসেছে। কারণ ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা হলো জামাত ইসলাম। দখলদারির কথা বলতেছ, লজ্জা থাকলে এমন কথা বলতো না। বিএনপির অসংখ্য নেতা কর্মী যারা দখলদারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটপাট, অসংখ্য ক্রাইম গোটা বাংলাদেশের এই 5ই আগস্টের পর থেকে আমরা দেখে আসতেছি, আমরা মুখ খুলি না, আমরা বলি না। তোমরা জামাত ইসলামের কথা বলতেছো, একটা দখলদারি দেখাতে পারবা? প্রমাণ সহ একটা দখলদারি? বলবে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক তো ব্যাংকের প্রতিষ্ঠাতাই তো হলো জামাত ইসলাম।
এখানে কিসের দখলদারি হলো? দখলদারি হলো কোন জায়গায়? অর্থাৎ এদের মাথায় শুধু গোবর। নেশা জেগে গেছে, নেশা জেগে গেছে, ক্ষমতার নেশা। ক্ষমতার নেশায় আসক্ত হয়ে কখন কোন কথা বলতেছে তার মাথা ঠিক নেই। এখন আবার আরেকটা জিনিস দেখলাম, রুহুল কবির রিজভীর বক্তব্য হলো যে এই আন্দোলন, এই যে 5ই আগস্টের যেই গণ অভ্যুত্থান হলো, এই আন্দোলনের ভূমিকায় নাকি বিএনপি ছিল, বিএনপি ছাড়া নাকি এই আন্দোলনের সফলতা হয়নি। ছাত্ররা যারা সব হলো বিএনপির ছাত্ররা, ছাত্র দলের এরাই সব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে। মানে এক এক সময় এক একটি কথা। কিছুদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বক্তব্য দিলেন, এরপর মির্জা আব্বাস বক্তব্য দিলেন, এখন আবার এই রুহুল কবির রিজভীর বক্তব্য। আমরা বলি দেখেন, মানুষকে যদি কাছে আনতে চান, দেশটাকে যদি সংস্কার করতে চান, তাহলে আদর্শ দিয়ে দেশ এবং সমাজ গঠন করুন। ভয় ভীতি দিয়ে মানুষকে কাছে আনা যাবে না, ক্ষমতায় আসা যাবে না। ক্ষমতায় আসতে হলে নিঃসন্দেহে ভালোবাসা এবং উদাত্ত চরিত্র, উত্তম আদর্শ, এগুলো দিয়ে মানুষের কাছে আনতে হবে। আর দেশটাকে উন্নতির কথা বলতেছেন, উন্নতি করতে হলে অবশ্যই আপনার ভিতরে যেই কর্মচিন্তা চেতনা আছে সেগুলো জনগণের মাঝে প্রচার করুন। গীবত সমালোচনা ছেকা করে আপনারা ক্ষমতায় যাবেন, পশ্চিমকালেও পারবেন না। মানুষ আপনাদেরকে চিনে ফেলেছে, চিনে ফেলেছে। বাংলাদেশের একটাই চাওয়া এখন, বর্তমান বাংলাদেশের যারা নাগরিক, সব নাগরিকের একটাই চাওয়া, এক স্বৈরচারী চলে গেছে, দ্বিতীয় কোনো স্বৈরচারীকে আমরা স্থান দেব না। দ্বিতীয় কোনো স্বৈরচারী মাথা উঁচু করে উঠবে এই সুযোগটা আমরা দেব না। এটা গোটা বাংলাদেশের তাওহীদি জনতার দাবি। আমাদেরও দাবি একটাই, এক স্বৈরচারী চলে গেছে, দ্বিতীয় কোনো স্বৈরচারী যেন বাংলাদেশে জন্ম না নেয়, তার যেন মূল ভিত্তি স্থাপন তারা না করতে পারে। আপনারা যে কাজগুলো করতেছেন, আওয়ামী লীগ ঠিক একই কাজ করেছিল। আওয়ামী লীগ করেছিল দখলদারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুট, আরো কত কিছু ক্ষমতার বাহাদুরি করার কারণে তারা টিকতে পারে নাই। ওদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, ওদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত যে আওয়ামী লীগ যে অপরাধ করে টিকতে পারলো না, আমরাও যদি সেই একই অপরাধ করি আমরা টিকবো কেমনে? এটা আপনারা নিজেদের নিয়ে একটু আলোচনা পর্যালোচনা করেন। আমরা তো চোখে দেখতেছি, চোখের সামনে দেখতেছি, বাজার ঘাট চাঁদাবাজি দিয়ে ভরপুর হয়ে গেছে, দখলদারি দিয়ে ভরপুর হয়ে গেছে। কেন এগুলো কেন? আপনি কি ক্ষমতায় গিয়েছেন নাকি? ক্ষমতায় যাওয়ার আগেই যদি এমন অবস্থা হয়, তাহলে ক্ষমতায় গেলে কি করবেন? ক্ষমতায় যাওয়ার আগে এমন অবস্থা, ক্ষমতায় গেলে কি করবেন? আপনারা বলতেছেন যে ওরা তো করেছে, এখন আমরা কি করবো? আমরা বাকি থাকবো নাকি? আমরাও করব। রুহুল কবির রিজভীকে স্পষ্ট ভাষায় বলি, বাংলাদেশ জামাত ইসলামী দখলদারি চাঁদাবাজিতে বিশ্বাসী নয়।